আসসালামু আলাইকুম। ২০২০ সালের বিএড প্রফেশনাল কোর্সের প্রশিক্ষণার্থীদেরকে আজকের এই অনলাইন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক, সরকারি রিসার্চ ট্রেনিং কলেজ, যশোর। আজকে আমাদের বিষয় শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিষয় কোড ২০৭, ইউনিট ৩.২। আমরা এখানে একটি স্লাইড প্রদর্শন করছি যাতে টাইমস নিউ রোমান, ব্ল্যাক অ্যাডার আইটিসি, ক্যালিব্রি বডি, এরিয়াল ব্ল্যাক, নিকোশ ব্যান, কালপুরুষ, সোনার বাংলা ইত্যাদি বিভিন্ন ধরনের ফন্টের প্রয়োগ দেখানো হয়েছে। এছাড়া আরও অনেক ফন্ট রয়েছে। এমএস ওয়ার্ডে বিভিন্ন লেখালেখির প্রয়োজনে আমাদের এসব ফন্ট ব্যবহার করার সুযোগ রয়েছে। তো তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো যে আজকে আমাদের আলোচ্য কি হতে পারে। হ্যাঁ, আমরা আজকে এই বিভিন্ন ধরনের ফন্ট আলোচনা করব। কাজে আজকে আমাদের টপিকস ফন্ট পরিচিতি, ফন্ট পরিবর্তন, ফন্ট কালার্স, সাইজ ও স্টাইল পরিবর্তন করা। তো আমরা এই পাঠ শেষে যে দক্ষতাগুলো অর্জন করতে পারবো তা হচ্ছে ফন্টের বিভিন্ন ধরন সম্পর্কে বলতে পারবে, ফন্ট গ্রুপের বিভিন্ন অপশন সম্পর্কে বর্ণনা করতে পারবে, চাহিদা মতো ফন্ট নির্বাচন, ফন্ট কালার, সাইজ করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। তো শুরুতেই আমরা বিভিন্ন ধরনের ফন্ট এর পরিচিতি সম্পর্কে জেনে নিই। তো লেখালেখির জন্য যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের হরফ ব্যবহার করা হয় তাই হলো ফন্ট। এমএস ওয়ার্ডে ডিফল্ট হিসেবে ক্যালিব্রি অথবা টাইমস নিউ রোমান এবং ফন্ট সাইজ 11 কিংবা 12 দেওয়া থাকতে পারে। ওয়ার্ড প্রসেসিংয়ে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ফন্ট ব্যবহারের সুযোগ রয়েছে। ইংরেজি লেখার ক্ষেত্রে যে কোনো ইংরেজি ফন্ট ব্যবহার করা গেলেও বাংলা লেখার ক্ষেত্রে সফটওয়্যারের সাথে সাথে ফন্টের ধরনও পরিবর্তন করতে হয়। বিজয় সফটওয়্যারের ক্ষেত্রে বহুল ব্যবহৃত ফন্ট হলো সুতনি এমজে, রিঙ্কি এমজে, কর্ণফুলী ইত্যাদি। এছাড়া অভ্র কিবোর্ড সফটওয়্যারে ইউনিকোড ফন্ট ব্যবহৃত হয়ে থাকে, যেমন নিকোশ বাংলা, সুলাইমান লিপি, সোনার বাংলা, ভিরিন্দা, মুক্তি, কালপুরুষ ইত্যাদি। এবার আমরা একটি স্লাইড দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ফন্ট সিলেকশনের প্রক্রিয়াটি দেখানো হয়েছে। এই নির্দেশিত ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এমএস ওয়ার্ড ব্যবহারকারী তার প্রয়োজনীয় বিভিন্ন ফন্ট এর লিস্ট থেকে নির্বাচন করে নিতে পারে। তো এখানে আমরা তার কয়েকটা দেখতে পাচ্ছি, বিশেষত ক্যালিব্রি, বিন্দ্রা, টাইমস নিউ রোমান, নিকোশ ব্যান, এছাড়া আরো অনেকগুলো ফন্টের একটা তালিকা দেখতে পাচ্ছি। স্ক্রল করে অর্থাৎ এই ড্রপ ডাউন বাটন ক্লিক করে আমরা সিলেক্ট করে লিখলেই সেই কাঙ্ক্ষিত ফন্টে টেক্সটে রূপান্তরিত হবে। বাংলা লেখার ক্ষেত্রে অবশ্য সফটওয়্যার অনুযায়ী সাপোর্টেড কিছু ফন্ট, এছাড়া ইংরেজি ক্ষেত্রে এরকম কোনো
বাধ্যবাধকতা নেই, যে কোনো ফন্টে লেখা সম্ভব। তো এবারে আরেকটি স্লাইড দেখতে পাচ্ছি। এইখানে এই স্লাইডটি মূলত ফন্ট গ্রুপের বিভিন্ন অপশন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট নির্বাচনের পাশাপাশি ফন্টের আকৃতি অর্থাৎ সাইজ, ছোট বড়, বোল্ড, ইটালিক অর আন্ডারলাইন, কালার চেঞ্জ, লেখার অ্যালাইনমেন্ট অর্থাৎ লেখা বাম থেকে শুরু হবে না সেন্টার না রাইট, জাস্টিফাই, এরকম অপশন রয়েছে। লাইন স্পেসিং রয়েছে, এছাড়া সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রো ইত্যাদি অনেক ব্যবহারিক ফাংশন এখানে রয়েছে। তো এমএস ওয়ার্ড ব্যবহারকারীগণ এখান থেকে বিভিন্ন ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং বিভিন্ন কার্যক্রম সম্পাদন করতে পারে এই ফন্ট গ্রুপের বিভিন্ন অপশন থেকে। এবার আমরা আরো একটি স্লাইড দেখতে পাচ্ছি। এখানে পূর্বের স্লাইডেরই একটা অংশ দেখতে পাচ্ছি, যেখানে কোনো টেক্সট বা লেখাকে কিভাবে বোল্ড বা মোটা, ইটালিক বা বাঁকা এবং আন্ডারলাইন করতে হয় তা নির্দেশিত হয়েছে। অর্থাৎ ফন্টের সারণীর পাশেই এখানে বি চিহ্নিত ঘরে ক্লিক করলে লেখা বোল্ড হবে, আবার এগেইন ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। ঠিক একইভাবে আই ফর ইটালিক এই ক্লিক করলে লেখা বাঁকানো হবে, যেমন বাংলাদেশ। এগেইন ক্লিক করলে সোজা হয়ে যাবে, অর্থাৎ পূর্ব অবস্থায় ফিরে যাবে। ঠিক একইভাবে ইউ ফর আন্ডারলাইন, লেখার নিচে আন্ডারলাইন করতে গেলে এটি চাপতে হবে, আর পুনরায় চাপলে আন্ডারলাইন উঠে যাবে। এছাড়া এক্স এর নিচে টু এই ঘরে ক্লিক করলে অর্থাৎ সাবস্ক্রিপ্ট হবে, যেমন বাংলাদেশ, অথবা আমরা H2SO4 লিখতে এটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, লেখার নিচের দিকে চলে যাবে। এছাড়া কোনো বীজগণিতীয় সূত্র যেমন a² + 2b + b² এরকম লিখতে এই সুপারস্ক্রিপ্ট এইরকম আইকনে ক্লিক করলে তা সুপারস্ক্রিপ্ট হবে, অর্থাৎ টেক্সটটি সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ইত্যাদি এখান থেকে করতে পারি। স্ট্রাইক থ্রো লেখা কাটার জন্য স্ট্রাইক থ্রো মাঝ বরাবর কেটে যাবে। এবারে আসা যাক এমএস ওয়ার্ডের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে কালারিং। অর্থাৎ টেক্সটকে মোটা, চিকন বিভিন্ন ফন্টে পরিবর্তন করার পাশাপাশি বিভিন্ন রঙে রঙিন করার জন্য এখানে এ চিহ্নিত লেখার পাশে ড্রপডাউন বাটনে ক্লিক করলে থিম কালার্স শিরোনামে একটা কালার ব্যাংক পাওয়া যায়। এখান থেকে ব্যবহারকারী তার পছন্দ মতো কালার্স সিলেক্ট করে লেখাকে পছন্দ মতো রঙে রাঙিয়ে নিতে পারেন। অবশ্যই ব্যবহারকারীকে টেক্সট প্রথমে সিলেক্ট করে নিতে হবে, তাহলেই এই রঙগুলো কার্যকরী হবে উক্ত টেক্সটের ক্ষেত্রে। এবার দেখি আরেকটি স্লাইড। এখানে এই ড্রপ ডাউন বাটনে
ক্লিক করলে লেখার সাইজ বিভিন্ন স্কেল অনুযায়ী এখানে 11 প্রদর্শিত আছে। সাধারণত কম্পিউটারে 11 ফন্টে এই সাইজই থাকে, 11 বা 12। তো ব্যবহারকারীর প্রয়োজনে একে বাড়িয়ে বা কমিয়ে স্ক্রল করে কমিয়ে বাড়িয়ে নিতে পারে। এছাড়া পাশে ছোট এ বড় এ ক্লিক করলে লেখা জুম হবে, জুম ইন, এবং পাশে ছোট এ ক্লিক করলে লেখা ক্রমশ জুম আউট ছোট হবে। এটা ফন্ট সাইজের একটা স্কেল। তো শিক্ষার্থীবৃন্দ, এই উপরোক্ত আলোচনার নিরিখে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি, লিখে নাও। বাড়ির কাজটি হচ্ছে এই পাঠে উদ্ধৃত দক্ষতাগুলো প্রয়োগ করে তোমার ক্লাসরুমের উপর 10টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখে আনবে। তো আজকের আলোচনায় সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।